अम्मा बाद अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तलाबुल इल्मी फरीदतुन। শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগত আপামার মুসলিম ইসলাম ধর্মী ভাতৃবৃন্দ, মা বোনেরা, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই ভগবতী মাদ্রাসা সুদীর্ঘ 1927 সাল থেকে একেবারে 100 বছরের পূর্ণ হতে চলেছে, আর মাত্র 1টি বছর। আলহামদুলিল্লাহ, এই মুসলমানদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে হাজার হাজার লাখো লাখো আলেম এখান থেকে তৈরি হয়ে গেছে এবং মুসলিম মিল্লাতকে বিভিন্নভাবে পথ দেখিয়েছেন এবং কোরআন এবং হাদিসকে এখনও অপরিবর্তনীয় তিনাদের হাত দিয়ে গেছে। তো আমি আজকে আপনাদের সম্মুখে গত বর্ষের রিপোর্ট পেশ করছি, যেটা 1/1/2025 থেকে 31/12/2025 পর্যন্ত। আপনারা জানেন হয়তো অনেকে যে আমাদের এই মাদ্রাসা শুধু আমাদের মাদ্রাসার কমিটির মধ্যে কুক্ষিগত নয়, আমাদের এই মাদ্রাসার শুধু অডিটর বীরভূম মুর্শিদাবাদ মিলে প্রায় 20 থেকে 25 খানা গ্রামের সদস্য আছেন, যেনাদের পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে এই অডিট ওসমানকে দেখলাম তো ওই এইখানে আমাকে জড়ি ধরতে দেবো গেটের ওখানে এখানে আসতে আমরা আসছিলাম বাইকে তো তখন চা খাও ভাই দেখছি না চা খাওয়া দাওয়া এখন চলছে। আমি এক্ষুনি এলাম, এখনো খাওয়া দাওয়া করে সব বাড়িতে ভালো? আলহামদুলিল্লাহ। তোমার আব্বা মা ভালো আছে? আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করে আলহামদুলিল্লাহ, দুটো ছেলে আলহামদুলিল্লাহ। হয়ে যাক, আমারও তাই, আমারও দুটো। আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে। সাধারণ মান 1,31,973 টাকা, জাকাত হচ্ছে 8,46,978 টাকা। যে মাদ্রাসার যে জমি আছে তার থেকে ইনকাম হচ্ছে 1,11,415 টাকা। জালসা বাবদ 21,13,805 টাকা। ব্যাংক থেকে প্রাপ্ত টাকা হচ্ছে 70,133 টাকা। এক্সাম ফি এবং বই বিক্রি বাবদ 62,796 টাকা। মানি অর্ডার ঘর ভাড়া বাবদ হচ্ছে 69,800 টাকা। অ্যাডমিশন ফিজ, বোর্ডিং ফিজ, আঞ্জুমান ফিজ 29,12,970 টাকা। অ্যাডমিশন ফর্ম সেল 9,720 টাকা। মাছ বিক্রি অন্যান্য আয় 19,450 টাকা। সব মিলিয়ে 82 মোট আয় 82,85,500 টাকা। 2024 সালের যে জমা আছে 18,73,567 টাকা। এই হচ্ছে সর্বমোট আয় হচ্ছে 1,59,760 টাকা। এবারে বিভিন্ন পারপাসে এটা ব্যয় হয়েছে। বেতন বাবদ হচ্ছে 32,38,994 টাকা। বোর্ডিং ফিজ 18,62,480 টাকা। আদায় খরচা 66,585 টাকা। মেনটেন্যান্স খরচা হচ্ছে 1,84,349 টাকা। বই 7,800 টাকা। জালসার খরচা হচ্ছে 6,69,598 টাকা। প্রপার্টির
40,310 টাকা। আমাদের বিভিন্ন খেদমতে খালকের জন্য বিতরণ করা হয়েছে 1,19,000 টাকা। বিল্ডিং পারপাসে খরচা হচ্ছে 11,57,122 টাকা। প্রেস খরচা হচ্ছে 64,600 টাকা। ইলেকট্রিক বিল হচ্ছে 46,999 টাকা। রক্ষণাবেক্ষণের যে দায়িত্বশীল আছে সেটা হচ্ছে 1,99,030 টাকা। 1,09,930 টাকা। অডিট খরচা হচ্ছে 81,523 টাকা। আর বিভিন্ন পারপাসে খরচা হচ্ছে 41,770 টাকা। আঞ্জুমান প্রাইজ এবং অ্যানুয়াল স্পোর্টস এবং এই খরচা হচ্ছে 37,865 টাকা। টয়লেট ও অজুখানা নির্মাণের জন্য হচ্ছে 1,43,900 টাকা। স্টুডেন্ট এক্সাম রেজাল্ট প্রাইজ হচ্ছে 4,800 টাকা। অফিস খরচা হচ্ছে 33,846 টাকা। ফিল্ডে মাটি ভরাট এবং রান্নাশাল তৈরির জন্য হচ্ছে 52,105 টাকা। সর্বমোট খরচা হচ্ছে 82,60,048 টাকা। আয় এবং ব্যয় বাদ দিয়ে সর্বমোট হাতে মজুদ আছে 18,95,886 টাকা। তো আপনাদের সম্মুখে পরিপূর্ণ অডিট শোনানো হলো। আপনারা জানেন আমাদের এই ভগবতী মাদ্রাসা 100 বছরের পুরনো এবং আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে এই মাদ্রাসাতে নিজামিয়া বিভাগ, শিশু বিভাগ, হিফজ বিভাগ, মেয়েদের বানাত এবং হিফজ বিভাগ চালু আছে। এবং এখানে অনেক দুস্থ এটিএম এমনও মেয়ে আছে, আজ এই বছর ভর্তি করতে গিয়ে দেখলাম তার মাও নেই, বাপও নেই, সেই মেয়েটা কোথায় থাকবে তার জায়গাও নেই। একটা মহিলা করোনার বশবর্তী হয়ে উনি ওনার দেখাশোনা করছেন। এইরকম অনেক উদাহরণ আপনাদের সঙ্গে দিতে পারতাম, সময় সংকীর্ণ, সেই জন্য আর কথা বাড়াচ্ছি না। আমার হাতে ভগবতী গ্রামের সেভ দেম ফাউন্ডেশন একটা সেবা সংস্থা, তারা জনগণের সঙ্গে অক্সিজেন, রক্তদান, খেদমতে খালকের জন্য আরও অনেক চিকিৎসা বাবদ এবং বস্ত্র বিতরণ করে থাকে। উনি আমার হাতে 5,000 টাকা তুলে দিয়েছেন। আমাদের এলাকার একটা কোচিং সেন্টার রেডিয়ান্স কাঁটাগড়িয়া মোড়ে তারা 2,000 টাকা দিয়েছেন এবং লবপুর বাজারে বাটারফ্লাই স্কুল 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন এবং আমাদেরকে প্রত্যেকের সঠিক দায়িত্ব পালন করে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।